বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মিঠিঝোড়া। শুরু থেকে সিরিয়ালের কাহিনী বেশ আকৃষ্ট করেছে দর্শকদের। প্রথম দিকে টিআরপি তালিকায় ধারাবাহিকটি বিশেষ ফলাফল করতে ব্যর্থ হলেও দিনে দিনে বাড়ছে ধারাবাহিকের জনপ্রিয়তা, বাড়ছে টিআরপি রেটিং। বর্তমানে ধারাবাহিকে চলছে রাইয়ের বিয়ের ট্র্যাক। অনির্বাণকে বিয়ে করেছে রাই, যদিও দর্শকদের প্রায় সকলেরই নজর রয়েছে সৌর্যের ওপর। মুখে রাইয়ের সঙ্গে নিজের দাদার বিয়ের কথা মেনে নিলেও আদৌ কি রাই অনির্বাণের বিয়েতে সৌর্য খুশি? বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছে সে, সমস্ত কাজও করছে খুশি মনে, কিন্তু আদৌ কি সৌর্য এতটা বদলে গেছে? যে রাইকে সে এত ভালোবাসত, সেই রাইয়ের বিয়ে এভাবেই অন্য একজনের সঙ্গে চুপচাপ দেখবে সে? এমনটাও কি সম্ভব? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রাই। প্রথমবার সৌর্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেও শেষমেশ বিয়েটা হয়নি। বাবার মৃত্যুর কথা জানতে পেরে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে রাই। তার বদলে সৌর্যকে সে কিছু না জানিয়েই নীলুর সঙ্গে দিয়ে দেয় বিয়ে। স্বাভাবিকভাবেই বিয়েটা একেবারেই মেনে নিতে পারেনি সৌর্য। রাই এইভাবে তাকে ঠকিয়েছে, সেই কথা প্রতিনিয়ত কষ্ট দিয়েছে তাকে। রাইকে সে আর পাবে না, এটা বুঝতে পেরে এক প্রকার নিরুপায় হয়েই নীলুকে আপন করে নেওয়ার চেষ্টা করেছে সৌর্য, কিন্তু তাতেও মিলন কেবল হতাশা। নীলুও ঠকিয়ে দিল তাকে। এরপরেই তার সামনে এসে রাই অনির্বাণের সম্পর্কের কথা। প্রথমে রাগারাগি করলেও পরে সবটাই মেনে নেয় সে। নাকি মেনে নেওয়ার শুধুই নাটক করছে সে? রাই তার জীবনটা যেভাবে নষ্ট করেছে, তারপরেও কি রাইকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া সম্ভব? এরপর কি হতে চলেছে সিরিয়ালের গল্পে? রয়েছে অনেক চমক। তার জন্য দেখতে হবে মিঠিঝোড়া সিরিয়াল, সোম থেকে শুক্র রাত ঠিক 9টা 45 মিনিটে, শুধুমাত্র জি বাংলায়।